যখন ইসরায়েলও ছিল না, ফিলিস্তিনও ছিল না, বিশ্বযুদ্ধের আগে, প্রথম বিশ্বযুদ্ধের আগেও যখন পুরো এরিয়াটা রাজত্ব করছে আপনার অটোমান সাম্রাজ্যের ভিতরে, সেই সময়ে ওই ভূখণ্ডের ভিতরে মুসলমানদের সংখ্যা ছিল 87%। 100 জনের মধ্যে 87 জন ছিল মুসলমান, 10% ছিল খ্রিস্টান, 10 জন খ্রিস্টান ছিল, আর মাত্র 3% ছিল ইহুদি। কথা বুঝতে পেরেছেন? 1867 খ্রিস্টাব্দের কথা বলছি। তখন সেই থেকে ইতিহাস, তখন মাত্র 3% ছিল ইহুদি। আজকে কিভাবে এই রাষ্ট্রটা প্রতিষ্ঠা করলো? গোটা পৃথিবীতে বর্তমানে যাদের সংখ্যা মাত্র আন্তর্জাতিক হিসাব অনুযায়ী 1.5 কোটির মতো, 1.5 কোটির মতো। আমি অনেক ওয়েবসাইট দেখে একটা ওয়েবসাইটে পেয়েছি বর্তমান পৃথিবীতে ইহুদিদের সংখ্যা 1,52,00,000, একটু কম বেশি, 1,52,00,000, মাত্র 1.5 কোটির মতো পৃথিবীতে ইহুদি। আর তার 45% ইহুদি ইসরায়েলে বাস করে, ইসরায়েলে থাকে। কিভাবে? তখন ছিল মাত্র 3%, এখন এত বেশি ওখানে কিভাবে হলো? আল্লাহ কোরআনে ইহুদি আর নাসারাদের সঙ্গে বন্ধুত্ব করতে মানা করেছে। এরা আমাদের জানের দুশমন। আসলে গোটা পৃথিবীতে ইসলামের পক্ষে কেউ নাই, গোটা পৃথিবীতে মুসলমানের পক্ষে কেউই নাই, সবাই মুসলমানের বিপক্ষে, সবাই মুসলমানের বিপক্ষে। আমি পুরো সেই 67 থেকে এই পর্যন্ত ইতিহাস বলতে পারবো না। প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হলো, আপনার ব্রিটিশের দলেরা, তারা 1919 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধে চলমান যখন চলছে, তখন ইহুদিদের সঙ্গে একটা চুক্তি করেছিল যে তোমরা যদি আমার সাথ দাও, ব্রিটিশদের সঙ্গে যদি তোমরা থেকে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যদি যুদ্ধ করে আমি যদি জিতে যাই, তাহলে তোমাদেরকে এখানে একটা স্বতন্ত্র রাষ্ট্র করে দেব। 1919 খ্রিস্টাব্দে এই কথা দিয়েছিল। সেই কথা মতো ব্রিটিশদের পক্ষে তারা থাকলো, যুদ্ধে জয়লাভও করলো। এরপরে 1930 থেকে আর 1939 খ্রিস্টাব্দের মধ্যে মাত্র 8-9 বছরের ভিতরে ওই ব্রিটিশদের চক্রান্তে পৃথিবীর যত জায়গা ছিল, যত ইহুদিরা ছিল, সব জায়গা থেকে ইহুদিদেরকে টেনে 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 ইসরায়েলের জমিনে নিয়ে যাওয়া হলো। মাত্র 8-9 বছরের ভিতরে 3% ইহুদি থেকে ইসরায়েলের জমিনে 30% ইহুদি হয়ে গেল। কত? 30% ইহুদি হয়ে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইহুদিদের আন্দোলন স্বতন্ত্র একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, অথচ সেখানে পুরো ভূখণ্ডের কর্তৃত্ব কাদের হাতে ছিল? 87% মুসলমান সেখানে, মানে কি অন্য কেউ ছিল সেখানে? সবই তো মুসলমান। 3% ইহুদি, পুরো জমিটা আমার। তার ভিতরে ব্রিটিশদের চক্রান্ত করে সেখানে 30% ইহুদির বাসস্থান তৈরি করে দিল। তারা নিজের একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা শুরু করে দিয়েছে। তারপরে তার দায়িত্বভার জাতিপুঞ্জের হাতে, জাতিসংঘের হাতে দেওয়া হলো। তাদের বিচারে ইহুদিদের জন্য স্বতন্ত্র একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফরমান জারি করে দেওয়া হলো, এবং গোটা এরিয়ার ভিতর থেকে, যেখানে মুসলমানদের জন্য 100% জায়গা, তার ভিতর থেকে 55% জায়গা জাতিসংঘের বিচারে, অর্ধেকের বেশি জায়গা ইহুদিদেরকে দিয়ে, অর্ধেকের বেশি ভূখণ্ড ইহুদিদেরকে দিয়ে সেখানে ইহুদিদের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার হুকুম দিল। আর ইহুদিরা 1948 সালের 14ই মে তারা স্বতন্ত্র একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়ে দিল। প্রিয় মুসলমান, তারপর থেকে আজ পর্যন্ত, তারপর থেকে 1948-এর পর থেকে আজ 2023, 75 বছর ধরে ওই ইহুদিদের দ্বারা
ফিলিস্তিনের মুসলমানেরা বারবার নির্যাতিত হয়েছে, বারবার লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। তাদের গুলি, তাদের বারুদ, তাদের অস্ত্রের আঘাত তাদেরকে সহ্য করতে হয়েছে। প্রিয় মুসলমান, এই মুসলমানগুলো ফিলিস্তিনি মুসলমানেরা এমনি তারা যুদ্ধ করতে চায় না, শুধু তারা নিজেদের দাবিটা আদায় করতে চাইছে। জেনে রেখে দেবেন, এই ইহুদি একেবারে তাদের নবী থেকে শুরু করে আজ পর্যন্ত মুসলমানের শত্রু। আজকের শুধু আমাদের শত্রু না, এই শয়তান অভিশপ্ত মুনাফিক জাতি, তারা তাদের নিজেদের নবীদের সঙ্গে বেঈমানি করেছে। হাদিস সাক্ষী দিয়েছে, হযরত মুসা আলাইহিস সালাম, তার সঙ্গেও তারা বিয়াদবি করেছে। মুসা আলাইহিস সালামের সঙ্গে ইহুদিরা বেঈমানি করেছে। মুসা আলাইহিস সালাম, একটা হাদিস এসেছে, তারা এমন খাবিস, এমন অভিশপ্ত শয়তান জাতি, নিজেদের নবীদের পর্যন্ত অপবাদ দিতে ছাড়েনি। হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে হাদিস এসেছে যে মুসা আলাইহিস সালামের যুগে নদীতে সবাই একসঙ্গে গোসল করত, নারী পুরুষ একসঙ্গে গোসল করত, কিন্তু উলঙ্গ অবস্থায়, উলঙ্গ হয়ে সবাই গোসল করত। এইটা তখন তাদের জন্য খুব একটা খারাপ কিছু ছিল না, ওটা কোনো ব্যাপারই ছিল না। আমাদের বাচ্চা কাচ্চারা যেমন গোসল করে, সেই যুগের নারী পুরুষেরা একসঙ্গেই উলঙ্গ হয়ে গোসল করত। হযরত মুসা আলাইহিস সালাম তাদের নবী, তানার মধ্যে তো একটু সম্ভ্রম আছে, তিনি একসঙ্গে ওদের সঙ্গে না, তিনিও উলঙ্গ হতেন মুসা আলাইহিস সালাম, কিন্তু তার কাপড়টা এক জায়গায় রেখে একটু আড়ালে গিয়ে গোসল করত। খাবিজ জাতি এমন ইহুদি যে তারা তাদের নবীকে পর্যন্ত ছাড়েনি। হযরতে মুসা আলাইহিস সালামের ব্যাপারে তারা বলল যে মুসা আমাদের সঙ্গে গোসল করে না, মানে মুসার ভিতরে কোন রোগ আছে, মুসার সম্ভবত একশিরা রোগ আছে, সেই জন্য আমাদের সঙ্গে একসঙ্গে গোসল করে না। মুসা আলাইহিস সালামের ব্যাপারে অপবাদ দিতে শুরু করলো। আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের অপবাদকে খতম করে দিয়েছে। কিভাবে? মুসা আলাইহিস সালাম একদিন গোসল করতে গিয়েছে, পাথরের উপরে তার কাপড়টাকে রেখে উলঙ্গ হয়ে গোসল করতে লেগেছে। এমন সময়তে মুসা আলাইহিস সালামের কাপড়টা পাথর নিয়ে দৌড় দিয়েছে। পাথর মুসা আলাইহিস সালামের কাপড় নিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বলছে, পাথর আমার কাপড় দিয়ে যা, আমার কাপড় দিয়ে যা। মুসা আলাইহিস সালাম নদী থেকে উঠে আসলো, কাপড়টাকে নিয়ে আসলো, আরে খাবিস শয়তানেরা মুসা আলাইহিস সালামের লজ্জা স্থানটা দেখে নিল, দেখলো না মুসা আলাইহিস সালাম ঠিক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই শয়তান অভিশপ্ত জাতি, এরা নিজের নবীদের পর্যন্ত অপবাদ দিতে ছাড়েনি, নিজেদের নবীকেও কে ছাড়েনি। প্রিয় মুসলমান, মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে যখন যুদ্ধ করতে যাচ্ছে, এই বেঈমান মুনাফিক জাতি তারা মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন। মুসা যাও, তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে রইলাম। তারা গেল না। মুসা আলাইহিস সালামের সঙ্গে তারা বেঈমানি। চিন্তা নেই। তাহলে তারা নিজেদের নবীর সঙ্গেও বিয়াদবি করেছে, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তারা কত চক্রান্ত করেছে, শুনলে অবাক হবেন, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী, দয়া নবী, মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে চলে আসলেন। মদিনার জমিনে এসে আল্লাহ নবী মদিনার সমস্ত মানুষদেরকে নিয়ে, পৌত্তলিকদেরকে নিয়ে, নূতন মুসলমানদেরকে নিয়ে মদিনা শরীফে তিনটি ইহুদি গোত্র বসবাস করত। বনি নজির, বনি কুরাইজা এবং বনু কাইনুকা, তিনটি ইহুদি সম্প্রদায় সেখানে বসবাস করত। ও ভাইজানেরা, আল্লাহ নবী মদিনা শরীফে চলে গেলেন। মদিনার মানুষদেরকে এক জায়গাতে করে, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, পৌত্তলিকদেরকে এক জায়গা করে আল্লাহর নবী একটা সনদ তৈরি করলেন, সকলকে স্বাক্ষর করে নিলেন। আল্লাহর নবী একটি শান্তি কমিটি গঠন করলেন, সকলকে নিয়ে বললেন, এই মদিনা রক্ষা করার দায়িত্ব আমাদের। মদিনাকে যখন কোনো বহিঃশত্রু আক্রমণ করবে, আমরা সবাই একসঙ্গে ঝাঁপিয়ে গিয়ে বহিঃশত্রুদেরকে আক্রমণ করে মদিনাকে আমরা রক্ষা করব। সবাই স্বাক্ষর করলো, সবাই সিগনেচার করলো, ঠিক আছে। তারা স্বাক্ষর করার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চুক্তিকে তারা বারবার ভঙ্গ করেছে, বারবার তারা রাসূলুল্লাহর চুক্তিকে ভঙ্গ করেছে।
আল্লাহ নবী মদিনা শরীফে দুটি পৌত্তলিক গোত্র বাস করত। ও ভাইজানেরা, আউস এবং খাজরাজ গোত্র, যাদের মধ্যে চিরচরিত দ্বন্দ্ব ছিল, সব সময় তারা ঝামেলার মধ্যে লিপ্ত থাকতো, মারামারি কাটাকাটির মধ্যে লিপ্ত থাকতো। আল্লাহর নবী মদিনা শরীফে গিয়ে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে সুসম্পর্ক তৈরি করে দিলেন, মধুর সম্পর্ক তৈরি করে দিলেন। সকলের ভিতরে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। কিন্তু ওই শয়তান ইহুদিরা এটা কোনোভাবেই পছন্দ করেনি। ও ভাইজানেরা আমার, ওই শয়তানের দলেরা আল্লাহ নবীর সঙ্গে এতটাই শত্রুতা করেছে, আল্লাহ নবীকে তারা এতটাই কষ্ট দিয়েছে। ও ভাইজানেরা, আল্লাহ নবী মদিনা শরীফে হিজরত করার পরে, রাসূলুল্লাহ মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথমে ওই রাসূলুল্লাহর সঙ্গে ইহুদি গোত্র থেকে বনি নাজির গোত্রের একজন সর্দার, বনি নাজির গোত্রের একজন সর্দার, যার নাম হলো আবু ইয়াসির বিন আখতাব, তিনি আল্লাহ রসুলের কাছে গিয়েছে, আল্লাহ রসুলের মধুর বাণীটা শুনেছে, রসুলুল্লাহকে দর্শন করেছে, রসুলুল্লাহর দ্বীন ইসলামের কথাটা শুনে সে বুঝতে পেরে গিয়েছে নিঃসন্দেহভাবে যিনি আমাদের কাছে মক্কা থেকে মদিনাতে এসেছে, এই মুহাম্মদ অবশ্যই আল্লাহ পাকের নবী, নিশ্চিতভাবে ইনি আল্লাহ পাকের রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বনি নাজির গোত্রের সর্দার ইয়াসির বিন আখতাব আল্লাহ রসুলকে চিনতে পেরেছে যে এই সেই তাওরাতের মধ্যে যে নবীর কথা আছে, সেই নবী এটাই। গোত্রের কাছে ফিরে গিয়েছে, তার ভাইয়ের কাছে গিয়ে, গোত্রের কাছে গিয়ে ইনি বলছে, আতিউনি ফাইন্না হাযা হুয়ান নাবিয়্যুল্লাযী কুন্না নান্তাজিরু। গোত্রের কাছে গিয়ে বলছে, এই নাজির গোত্রের লোকেরা, আমি যে মুহাম্মাদের সঙ্গে দর্শন করে এসেছি, যে মুহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ করে এসেছি, মক্কা থেকে যে নবী হিসাবে আমাদের কাছে এসেছে, আমি তার সঙ্গে কথা বলে যতটুকুনি বুঝলাম, নিঃসন্দেহভাবে তিনি আল্লাহ পাকের নবী, অবশ্যই তিনি আল্লাহ পাকের রাসূল। তোমরা আমার কথা আনুগত্য করো, তোমরা আমার কথা শোনো এবং সেই মুহাম্মাদকেই তোমরা নবী বলে মেনে নাও। তারা এমন শয়তান জাতি, এমন অসভ্য জাতি, সরদার এসে সব কিছু দেখলো যে মুহাম্মদ আল্লাহর নবী, গোত্রের কাছে গিয়ে যখন বলল, তাদের গোত্রের আরো নেতাগুলো বলছে না, কখনোই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা যাবে না, সারা জীবন মুহাম্মাদের শত্রুই আমরা করব, মুহাম্মাদের শত্রুতাই আমরা করব। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো না, নাজির গোত্রের লোকেরা। এবারে বনু কুরাইজা গোত্রের পক্ষ থেকে একজন অত্যন্ত প্রভাবশালী, যিনি কুরাইজা গোত্রের সবথেকে শিক্ষিত, সবথেকে জ্ঞানী, সবথেকে সম্মানিত একজন ব্যক্তি, তিনি গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম। সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে, অনেক জায়গায় যে হাদিসটি এসেছে, আব্দুল্লাহ বিন সালাম আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছে। ও ভাইজানেরা, আব্দুল্লাহ বিন সালাম কুরাইজা গোত্রের সরদার, কুরাইজা গোত্রের নেতা আব্দুল্লাহ বিন সালাম আল্লাহ নবীর কাছে চলে গেল। ইহুদিদের সবথেকে বড় আলেম, ইহুদিদের সবথেকে বড় সরদার, ইহুদিদের সবথেকে বড় নেতা, আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিনের কাছে আব্দুল্লাহ বিন সালাম গিয়ে তিনটি প্রশ্ন করেছিল। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ও মুহাম্মদ, তুমি নিজেকে নবী বলে দাবি করো, তুমি নিজেকে রাসূল বলে দাবি করো, আমি আব্দুল্লাহ বিন সালাম আপনাকে তিনটি প্রশ্ন করব, যদি প্রশ্নের জবাব আপনি দিতে পারেন তাহলে আপনাকে আমরা নবী বলে মেনে নেব, আপনাকে আমি রাসূল বলে মেনে নিব। ও
আব্দুল্লাহ বিন সালাম বললেন, মুহাম্মদ ওই প্রশ্নের জবাব নবী ছাড়া আর কেউ দিতে পারবে না, নবী ছাড়া আর কেউ ওই প্রশ্নের জবাব দিতে পারবে না। আল্লাহ নবী বললেন, ও আব্দুল্লাহ বিন সালাম, তোমার কি প্রশ্ন আছে? আমাকে প্রশ্নটা শুনিয়ে দাও। হাদিস সাক্ষী দিয়েছে, হাদিস সাক্ষী দিয়েছে আব্দুল্লাহ বিন সালাম আল্লাহ নবীকে যে তিনটি প্রশ্ন করেছিলেন, হাদিস সাক্ষী দেয়, হাদিস সাক্ষী দেয় আল্লাহ রসুলকে আব্দুল্লাহ বিন সালাম গিয়ে প্রশ্ন করছে। এক নাম্বার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত তো হবে, কিয়ামত তো একদিন হবে, মুহাম্মদ বলুন তো দেখি কিয়ামতটা কবে হবে, কিয়ামত কবে হবে? এক নাম্বার প্রশ্ন আল্লাহ রসুলকে গিয়ে প্রশ্ন করছেন। একেবারে সহিহ হাদিস থেকে শোনেন, আল্লাহ রসুলকে গিয়ে ওই আপনার আব্দুল্লাহ বিন সালাম প্রশ্ন করছে। এক নাম্বার প্রশ্ন, মা আউয়ালু আশরাতিস সাআ, ও মোহাম্মদ বলো তো দেখি কিয়ামতের তো অনেক আলামত আছে, কিয়ামতের তো অনেক আলামত আছে, ওই কিয়ামতের আলামতের ভিতরে প্রথম কোন আলামতটা প্রকাশ পাবে? এক নাম্বার প্রশ্ন, প্রথম কোন আলামত প্রকাশ পাবে? দ্বিতীয় প্রশ্ন করলেন, ও মোহাম্মদ বলো তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে ঢোকার পরে জান্নাতবাসীদের জন্য আমার আল্লাহ সর্বপ্রথমে কি দিয়ে নাস্তা করাবে? জান্নাতবাসীদের আল্লাহ কি প্রথম খাদ্য হিসাবে দেবে? তিন নাম্বার প্রশ্ন আব্দুল্লাহ বিন সালাম আল্লাহর নবীকে করলেন, ও মুহাম্মদ বলো তো দেখি, ও মোহাম্মদ বলো তো দেখি এই পৃথিবীতে যে সন্তানগুলো জন্মগ্রহণ করে, যখন বাচ্চা জন্ম নেয় কখনো সে তাদের পিতৃকুলের রূপ নিয়ে জন্মগ্রহণ করে, পিতাদের সুরাতে চাচাদের সুরাতে জন্মগ্রহণ করে, আবার কখনো বা মামাদের সুরাতে জন্মগ্রহণ করে। এর কারণটা কি? প্রশ্ন কটা? তিনটে। এক, কিয়ামতের প্রথম আলামত কি? দুই নাম্বার, আল্লাহ সর্বপ্রথমে জান্নাতীদেরকে কি দিয়ে নাস্তা করাবে, কি খাওয়াবে? তিন নাম্বার প্রশ্ন করলো, মুহাম্মদ বাচ্চা যখন জন্ম নেয় তো কখনো কখনো পিতৃকুলের চাচাদের রূপ নিয়ে জন্মগ্রহণ করে, চাচাদের আকৃতিতে, আবার কখনো কখনো মামাদের আকৃতিতে জন্মগ্রহণ করে। কারণটা কি? এই প্রশ্নের জবাব নবীরা ছাড়া কেউ দিতে পারবে না। মুহাম্মদ জবাব যদি দিতে পারো তোমাকে আমি নবী বলে মেনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালামের প্রশ্ন শেষ। আল্লাহ নবী আব্দুল্লাহ বিন সালামকে ডেকে বলেন, ও আব্দুল্লাহ বিন সালাম, তুমি যে তিনটি প্রশ্ন আমাকে করেছো, এই মাত্র জিব্রাইল এসে আমাকে ওই তিনটি প্রশ্নেরই জবাব শিখিয়ে দিয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ বিন সালাম, তোমার এক নাম্বার প্রশ্ন কিয়ামতের প্রথম আলামত কি? কিয়ামতের প্রথম আলামত কি? আল্লাহর নবী আমার বললেন, আব্দুল্লাহ বিন সালাম শুনে নাও। فأما أول أشرة الساعة فنار يحشر الناس من المشرق إلى المغرب। ও আব্দুল্লাহ বিন সালাম, তোমার প্রথম প্রশ্ন কিয়ামতের প্রথম কোন আলামতটা প্রকাশ পাবে শুনে রাখো। কিয়ামতের প্রথম আলামত হলো আগুন, যে আগুনটা পূর্ব দিক থেকে বার হবে, পূর্ব দিক থেকে আগুনটা বার হয়ে মানুষদেরকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে পশ্চিম দিকে নিয়ে হাজির করবে। জনে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম বললেন, মুহাম্মদ আপনার জবাব সঠিক, আপনি যে জবাব দিয়েছেন সঠিক, এটাই তাওরাতের জবাব, এটাই সঠিক জবাব। দ্বিতীয় প্রশ্ন করেছিলেন,
সর্বপ্রথমে আল্লাহ পাক জান্নাতীদেরকে কি দিয়ে নাস্তা করাবে? সর্বপ্রথম জান্নাতীদের খাবার কি হবে? আল্লাহর নবী জবাব দিলেন, ও আব্দুল্লাহ বিন সালাম, সর্বপ্রথমে আল্লাহ জান্নাতে যারা হাজির হবে ওই জান্নাতীদেরকে আল্লাহ মাছের কলিজার অতিরিক্ত অংশটা দিয়ে আল্লাহ প্রথমে জান্নাতীদেরকে নাস্তা করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাছের কলিজার অতিরিক্ত অংশ আল্লাহ প্রথমে জান্নাতীদেরকে খাওয়াবে। 3 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্নের জবাব রাসূলুল্লাহ দিলেন। আব্দুল্লাহ বিন সালাম বললেন আপনার জবাব সঠিক। আবার 3 নাম্বার প্রশ্নের জবাব রাসূলুল্লাহ এবার দিতে লাগেন, ও আব্দুল্লাহ বিন সালাম, আপনার প্রশ্ন ছিল বাচ্চা কেন কখনো কখনো চাচাদের সূরাতে জন্মগ্রহণ করে, আবার কখনো কখনো মামাদের সূরাতে জন্মগ্রহণ করে? আল্লাহ নবী জবাব দিলেন, ও আব্দুল্লাহ বিন সালাম, শোনো শোনো, যখন স্বামী স্ত্রীর মিলন হয়, স্বামী স্ত্রী যখন একত্রিত হয়, ওই সময়তে যদি স্বামীর বীর্য আপনার পুরুষের বীর্য যদি আগে বার হয়, যদি আগে পুরুষের বীর্য স্খলন হয়, তাহলে ওই বাচ্চাটা চাচাদের আকৃতিতে জন্মগ্রহণ করে। আর যদি নারীর বীর্য আগে স্খলন হয়, যদি বিবির বীর্য যদি আগে বার হয়ে যায়, তাহলে রাসূলুল্লাহ বললেন, ও আব্দুল্লাহ বিন সালাম, তাহলে ওই সন্তানটা মামাদের আকৃতিতে জন্মগ্রহণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম বললেন, মুহাম্মদ আপনার জবাবটা সঠিক। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ 3টি প্রশ্নের জবাব যখনই দিয়েছে, যখনই 3টি প্রশ্নের জবাব দিয়েছে, তখন আব্দুল্লাহ বিন সালাম আল্লাহ নবীকে নবী হিসাবে মেনে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন সালাম বলে উঠলেন, ক্বালা আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, সুম্মা ক্বালা ইয়া রাসূলাল্লাহ ইন্নাল ইয়াহুদা কওমুন বুহতুন ইন আলিমু বিইসলামি ক্বাবলা আন তাসআলাহুম বুহতুনি ইনদাকা। আব্দুল্লাহ বিন সালাম আল্লাহ নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও মুহাম্মদ, আমি সাক্ষ্য দিয়ে দিলাম নিঃসন্দেহভাবে আপনি আল্লাহ পাকের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার খাজরাজ গোত্র, আপনার কিনা কুরাইজা গোত্রের সবথেকে বড় আলেম, সবথেকে বড় নেতা আব্দুল্লাহ বিন সালাম ইসলাম গ্রহণ করে নিলেন। ইসলাম কবুল করার পরে আল্লাহ নবীকে বললেন, ও মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ইসলাম গ্রহণের কথাটা প্রকাশ করবেন না। যদি খাজরাজ গোত্রের লোকেরা, আপনার কুরাইজা গোত্রের লোকেরা আমার ইসলাম গ্রহণের সংবাদটা আগেই পেয়ে যায়, তাহলে তারা এসে আপনার সামনে আমার ব্যাপারে কুৎসা রচনা করবে। ইন্নাল ইয়াহুদা কওমুন বুহতুন, নিশ্চয় ওই ইহুদি জাতি তারা অত্যন্ত নিকৃষ্ট খারাপ জাতি, মুনাফিক চরিত্রের অধিকারী। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আগে তাদেরকে বলবেন না, আগে তাদেরকে জানাবেন না যে আমি আব্দুল্লাহ বিন সালাম ইসলাম কবুল করে নিয়েছি। এমন শয়তান অসভ্য ইহুদি জাতি, তাদের পূর্বের ইতিহাস এটাই। আব্দুল্লাহ বিন সালাম রাসূলুল্লাহর নির্দেশে একটু আত্মগোপন করলেন। এরপর ইহুদিরা সবাই আসলো, ইহুদিরা সবাই এসেছে। আল্লাহ নবী ইহুদিদেরকে ডেকে বলছে, ও ইহুদিরা, বলো তো দেখি তোমাদের ভিতরে আব্দুল্লাহ বিন সালাম নামক লোকটা কেমন? তোমাদের ভিতরে আইয়ু রাজুলিন ফিকুম আব্দুল্লাহ ইবনে সালাম, তোমাদের ভিতরে যে আব্দুল্লাহ বিন সালাম বলে লোকটা আছে, ওই লোকটা কেমন? ওই লোকটা কেমন প্রশ্ন করেছে রাসূলুল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম একটু লুকিয়ে আছে।
রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, তোমাদের ভিতরে আব্দুল্লাহ বিন সালাম নামক লোকটা কেমন, ওই মানুষটা কেমন? ও ভাই জানেন আমার, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন সালামের ব্যাপারে ইহুদিরা জবাব দিয়ে দিল, কালু আলামুনা ইবনু আলামিনা ওয়া আখবারানা ইবনু আখবারানা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফারাআইতুম ইন আসলামা আব্দুল্লাহ ইবনে সালাম। ও ভাই জানেন আমার, আল্লাহর নবী যখনই বললেন, ও ইহুদিরা বলো বলো তোমাদের ভিতরে আব্দুল্লাহ বিন সালাম নামক লোকটা কেমন, সাথে সাথে ওই ইহুদি জাতি আল্লাহর রাসূলকে বললেন, মুহাম্মদ ওয়া আলামুনা ওয়া বনু আলামিনা। ও মুহাম্মদ, আব্দুল্লাহ বিন সালাম তিনি আমাদের ভিতরে সবথেকে জ্ঞানী, আমাদের ভিতরে সবথেকে শিক্ষিত, তিনি আমাদের মধ্যে সব থেকে শিক্ষিত জ্ঞানী ব্যক্তির সন্তান। ও খায়রুনা ইবনু খায়রিনা। ও মুহাম্মদ, আব্দুল্লাহ বিন সালাম তিনি আমাদের মধ্যে সব থেকে ভালো, সব থেকে উৎকৃষ্ট মানুষ, আবার তিনি সব থেকে ভালো, সব থেকে উৎকৃষ্ট মানুষেরই সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়েতে এসেছে তারা বলেছিল, সাইয়্যিদুনা ওয়া বনু সাইয়্যিদিনা। আব্দুল্লাহ বিন সালাম তিনি আমাদের সরদার, আমাদের নেতা, তিনি আমাদের নেতারই সন্তান। আব্দুল্লাহ বিন সালামের ব্যাপারে ইহুদিরা ভালো মন্তব্য করলো যে তিনি আমাদের মধ্যে সবথেকে জ্ঞানী, আমাদের মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তির সন্তান, তিনি আমাদের মধ্যে সবথেকে শিক্ষিত ব্যক্তির সন্তান, তিনি আমাদের মধ্যে সবথেকে ভালো লোকের সন্তান, তিনি আমাদের মধ্যে সবথেকে বড় সরদার, সবথেকে বড় সরদারের ছেলে। ইহুদিদের মুখে এই ভালো কথা শুনলো আব্দুল্লাহ বিন সালামের ব্যাপারে। এইবারে রাসূলুল্লাহ ইহুদিদেরকে বলছে, ও ইহুদিরা, তাই যদি হয়, যদি আব্দুল্লাহ বিন সালাম ইসলাম কবুল করে, এ ব্যাপারে তোমরা কি বলবে? আব্দুল্লাহ বিন সালাম যদি ইসলাম কবুল করে, তোমাদের মত কি? যে আব্দুল্লাহ বিন সালাম তোমাদের সব থেকে উৎকৃষ্ট, সব থেকে জ্ঞানী, সব থেকে ভালো, সেই লোকটা যদি ইসলাম কবুল করে, এখন তোমরা কি বলবে? সঙ্গে সঙ্গে বেঈমান ইহুদিরা, শয়তান অসভ্য ইহুদির দলেরা আল্লাহ নবীকে বললেন, আল্লাহ তাকে ইসলাম গ্রহণ করা থেকে হেফাজত করুন, আল্লাহ তাকে ইসলাম কবুল করা থেকে হেফাজত করুন, আল্লাহ তাকে ইসলাম কবুল করা থেকে হেফাজত করুন। ইহুদিরা তিনবার এই কথাটা বলল। এরপরে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন সালাম আত্মগোপন করেছিল, লুকিয়েছিল, বার এসে ইহুদিদেরকে উচ্চ কণ্ঠে জানিয়ে দিলেন, ও ইহুদিরা, তোমরাও জানো মুহাম্মদ আল্লাহর নবী, তোমরা সবাই জানো মুহাম্মদ আল্লাহর নবী, তোমরা সবাই বিশ্বাস করো ইনি আল্লাহর নবী, অথচ আজকে কেন তোমরা মানো না? আমি আব্দুল্লাহ বিন সালাম জানিয়ে দিলাম, আজকে অবশ্যই আমি আব্দুল্লাহ বিন সালাম মুহাম্মাদের কাছে ঈমানের কালেমাটা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ও মেজরেরা, আব্দুল্লাহ বিন সালাম যখনই বলল আমি ইসলাম কবুল করে নিয়েছি, যে ইহুদিরা আগে বলেছে আমাদের মধ্যে সবথেকে বড় আলেম, সবথেকে বড় আলেমের সন্তান, সবথেকে উৎকৃষ্ট, সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তির সন্তান, আমাদের মধ্যে বড় নেতা, বড় নেতার সন্তান, সেই ইহুদিরাই সঙ্গে সঙ্গে বারে বলতে লাগলো, শাররুনা ইবনু শাররিনা। ও মুহাম্মদ, শুনে রেখে দাও, ওই আব্দুল্লাহ বিন সালাম ও আমাদের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, সব থেকে খারাপ, ও আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির সন্তান। কথা বুঝে আসছে না? ইহুদিদের চরিত্র হচ্ছে এই হচ্ছে ইহুদিদের চরিত্র। সেই যুগ যুগান্তর ধরে তাদের শুরু থেকে মুসলমানদের শত্রু।
আল্লাহ রসুল মদিনাতে আসলো, তারা বারবার রসুল্লাহর শত্রুতা করেছে। যে আব্দুল্লাহ বিন সালামের ব্যাপারে এক্ষুনি বলল তিনি ভালো মানুষ, জ্ঞানী মানুষ, তিনি আমাদের সরদার, যেই ইসলাম কবুল করেছে তখনই বলছে শাররুনা অবনু শাররিনা, তিনি আমাদের মধ্যে সব থেকে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির সন্তান। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। যা পাখি তুই যা রে আলমদিনায় উড়ে, যা পাখি তুই যা রে আলমদিনায় উড়ে, দিলাম চিঠি লিখে নবীর সবুজ ঘরে। যা পাখি তুই যা রে চিঠি নিয়ে যা রে, চিঠির ভিতর দিলাম দরুদ সালাম ভরে। যা পাখি তুই যা রে আলমদিনায় উড়ে। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, এই সেই ইহুদি অসভ্য জাতি, অভিশপ্ত জাতি, আজও পর্যন্ত মুসলমানদের শত্রু, যারা নিজের দাবি আদায়ের জন্য লড়াই করছে, তাদেরকে বারবার তারা অত্যাচার করছে, বারবার তাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। এই সেই ইহুদি জাতি যারা সর্বসময় মুসলমানদের শত্রু ছিল, সর্বসময় মুসলমানদের শত্রু। বদর যুদ্ধের পরে মুসলমান যখন ব্যাপক জয়লাভ করেছে, এরা এমন অসভ্য বর্বর জাতি, মুসলমানদের কেমন শত্রু ছিল দেখেন। এই শয়তান অসভ্যরা মদিনা শরীফে এরা প্রভাবশালী ব্যক্তি ছিল, তারা ছিল স্বর্ণকার। ইহুদিদের সব থেকে বড় ব্যবসা ছিল সোনার ব্যবসা, তারা স্বর্ণকার ছিল, আর তারা সুদ করছিল। সুদের ব্যাপক প্রসার করেছে এই ইহুদিদের দ্বারা। আজও পৃথিবীতে সুদের প্রসারের ব্যাপারে ইহুদিরাই আগিয়ে। আল্লাহর নবী যখন মদিনায় চলে গিয়েছে, মদিনায় যাওয়ার ব্যাপারে সুদ তো শরিয়াতে হারাম, রাসূলুল্লাহ সুদের বিরোধিতা করেছে, তাদের টনক লড়েছে যে সুদ যদি না খেতে পারি আমাদের অর্থ তো আস্তে আস্তে কমে যাবে, আমাদের প্রভাব তো নষ্ট হয়ে যাবে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারে না। এই সুদখোর অসভ্য স্বর্ণকারের দল, মদিনায় তাদের সোনার দোকান ছিল। বদর যুদ্ধের পরে তারিখ সাক্ষী দিয়েছে, মদিনার একজন মুসলিম নারী একদিন মদিনার বাজারে ইহুদিদের একটা দোকানে গিয়েছে কোনো একটা কারণে। তারা কেমন অসভ্য জাতীয় ইহুদিরা, মদিনার বাজারে ওই মুসলিম মহিলাটি বোরখা পরে অত্যন্ত সুন্দর করে আদবের সঙ্গে মদিনার বাজারে একটা ইহুদির দোকানে গিয়েছে। ইহুদির দোকানে কোনো একটা জায়গাতে বসে আছে। ওই ইহুদির দোকানে কিছু ইহুদি বসেছিল। তারা মুসলিম মহিলাটাকে বলছে, আপনি আপনার চেহারাটা দেখান, আপনার মুখটা খোলেন, আপনার চেহারাটা প্রকাশ করুন। ওই মহিলাটা তিনি বললেন, না, আমি আমার চেহারা দেখাতে পারবো না, আমার চেহারা খুলতে পারবো না। ওই সময় তারা ওই মহিলাটাকে বিভিন্নভাবে গালাগালি করছে, টিটকারি করছে, দুর্নাম বদনাম করছে। ওই মহিলাটা ওই দোকানে না বসে আর একটা দোকানে চলে গেল, আর একটা দোকানে গিয়েছে। এই অসভ্য এমন বর্বর জাতি, যখনই মহিলাটি অন্য দোকানে চলে গেছে, পিছন দিক থেকে একজন শয়তান ইহুদি গিয়ে ওই মহিলার পিছন থেকে তার কাপড়টা একটা খুঁটির সঙ্গে বেঁধে দিয়েছে। যখনই ওই মহিলাটা উঠে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে তার চেহারাটা প্রকাশ পেয়ে গিয়েছে, এমনকি তার লজ্জাস্থানটাও তাদের সামনে প্রকাশ পেয়েছে। যেই মহিলাটার লজ্জাস্থান প্রকাশ পেয়ে গিয়েছে, তার চেহারা বার হয়ে গিয়েছে, ওই শয়তান নারীর লোক অসভ্য জাতি ইহুদিরা তারা হাসি ঠাট্টা করতে লাগলো। ওই মহিলাটার ব্যাপারে কুরুচিকর মন্তব্য করতে লেগেছে, তারা অট্ট হাসি হাসছে। মহিলাটা লজ্জায় আর সম্ভ্রমে
একেবারে তার মাথাটা নিচু হয়ে গিয়েছে। মদিনার মুসলিম নারীটা চিৎকার দিয়ে উঠলেন, কে আছো মুসলমান যুবক, কে আছো মুসলমান যুবক, আমাকে শয়তানদের থেকে হেফাজত করো, আমাকে বেইজ্জতি করে দিয়েছে, আমাকে লাঞ্ছিত অপমানিত করেছে। ও ভাইজানেরা, তারিখ সাক্ষী দিয়েছে। ওই সময় পাশে একজন মুসলমান যুবক দাঁড়িয়েছিল, সঙ্গে সঙ্গে তলোয়ারের খাপ থেকে তলোয়ারটা বার করে নিয়ে ওই ইহুদিদের উপরে ঝাঁপিয়ে পড়লো, তাদের সঙ্গে যুদ্ধ করলো, তাদের সঙ্গে যুদ্ধ করলো, যুদ্ধ করে তাদের একজনকে খতম করে দিল, একজনকে হত্যা করে দিল। ও ভাইরা আমারের পরে ওরা সম্মিলিতভাবে একসাথে এসে ওই মুসলমান যুবকটাকেও হত্যা করে দিয়েছে। মুসলমান যুবকটা প্রাণপণে যুদ্ধ করে আত্মরক্ষা করার চেষ্টা করলো, কিন্তু পারল না। ওই অসভ্য ইহুদির দলেরা মুসলমান ওই যুবকটাকেও শহীদ করলো, হত্যা করে দিল। খবরটা পৌঁছে গিয়েছে আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুল ইহুদিদের কাছে এসেছে, ইহুদিদেরকে বলছে, ইহুদিরা তোমরা কেন এই রকম অসভ্যতা করছো? যদি তোমরা এই রকমই আমাদের সঙ্গে শত্রুতা করো মুসলমানদের সঙ্গে, তাহলে আমরা কিন্তু তোমাদের সঙ্গে যুদ্ধ করব। রাসূলুল্লাহ বললেন, তোমরা ফিরে এসো, আমাদের সঙ্গে বন্ধুত্বর সম্পর্ক রাখো, যা হয়েছে ওটা পিছনে, তোমরা আর এই অপকর্ম করবে না আমাদের ব্যাপারে। ওই সময় ওই শয়তান ইহুদিরা আল্লাহ রসুলকে ডেকে বলছে, মোহাম্মদ তুমি খুব বার বেড়ে গিয়েছো, সামান্য একটা বদর যুদ্ধে কুরাইশদেরকে হারিয়ে দিয়ে মনে করেছো যে আমরা বড় পালোয়ান হয়ে গিয়েছি। যুদ্ধ কারে বলে, যদি একবার আমাদের সঙ্গে যুদ্ধ করো তাহলে বুঝতে পারবে যুদ্ধ কারে বলে, আমরা তোমাদেরকে দেখিয়ে দেব, আমরা তোমাদেরকে দেখিয়ে দেব। মুসলিমরা কিন্তু প্রথমে যুদ্ধ করার জন্য প্রস্তুত নিয়েছিল। রাসূলুল্লাহ তাদেরকে বাধা দিয়ে নিজে গিয়ে ইসলাহ করার চেষ্টা করলো। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অসভ্য ব্যবহার করেছে। আল্লাহ রাসূল কোনো জায়গা না পেয়ে তাদের আপনার বিপরীত কথা শুনে, তাদের উগ্র কথা শুনে আল্লাহ নবী ফিরে গিয়ে সাহাবাদেরকে প্রস্তুত হতে বললেন। উপায় আর নাই, এদের সঙ্গে যুদ্ধ করতেই হবে, এদের সঙ্গে যুদ্ধ করতেই হবে। ওই কুরাইজা গোত্রের ইহুদিরা তারা বড় বড় কথা বলছিল, মুহাম্মদ যুদ্ধ করে বলে, যদি আমাদের সঙ্গে যুদ্ধ করো দেখিয়ে দেব। আল্লাহর নবী যখনই সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে ওই কুরাই আপনার কিরা বনু কাইনুকা গোত্রের কাছে চলে গেল। বনু কাইনুকারা আল্লাহ নবী সাহাবাদের ভয়ে আর যুদ্ধ করলো না, বরং তারা দুর্গের ভিতরে গিয়ে আশ্রয় নিল। তারা দুর্গের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ল। 2 সপ্তাহ ধরে দুর্গ অবরুদ্ধ করে রাখা হলো। তারা ভেবেছিল মুনাফিকদের কাছ থেকে সাহায্য আসবে, মক্কার কুফফারদের কাছ থেকে সাহায্য আসবে, কিন্তু তাদের আশা বিফলে গেল। কোনো দিক থেকে সাহায্য আসছে না। 2 সপ্তাহ পার হয়ে গিয়েছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বশ্যতা স্বীকার করেছে। ও মুসলমানেরা, ওই বেঈমান অসভ্য শয়তান ইহুদি দলেরা আল্লাহ নবীকে বললেন, মুহাম্মদ আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে হত্যা করবেন না, আমাদেরকে দাস দাসী বানাবেন না, আপনি আমাদেরকে ছেড়ে দিন, আমরা মদিনা ছেড়ে পালিয়ে যাব, আমরা মদিনা ছেড়ে অন্যত্রে চলে যাব। আল্লাহ নবী তাদের সঙ্গে সদয় ব্যবহার করলেন। ইসলামের কি মধুর ব্যবহার! ইহুদিদের কথাই মেনে নিলেন, ঠিক আছে তোমাদের হত্যা করব না, তোমাদের নারীদেরকে দায় দাসী বানাবো না, যাও তোমরা চলে যাও, মদিনাটা ছেড়ে তোমরা চলে যাও। আল্লাহ নবী তাদের কথাই মেনে নিয়ে তাদেরকে মদিনা ছাড়তে বাধ্য করলেন। তারা মদিনা ছেড়ে চলে গেল। মদিনা থেকে তারা বহিষ্কৃত হলো। প্রিয় মুসলমান, বারবার এক একটা গোত্র রাসূলুল্লাহর সঙ্গে শত্রুতা করেছে, আর মদিনা থেকে তাদের বহিষ্কার হতে হয়েছে। এই ইহুদির দলেরা তাদের সঙ্গে এত ভালো ব্যবহার করার পরেও তারা মুসলমানদের সঙ্গে ভালো ব্যবহার করেনি। তারা অন্যত্র চলে গিয়ে সেখান থেকেও মক্কার কুফফারদেরকে উস্কানি দিচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে যুদ্ধের জন্য সেখানে গিয়েও উস্কানি দিয়েছে, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। এই হচ্ছে ইহুদিদের অসভ্য চরিত্র।
মুসলমানের ছেলেরা ও নওজোয়ান তরুণেরা, এই ইহুদি এমন অসভ্য জাতি, এমন শয়তান বর্বর জাতি, এমন অসভ্য জাতি। এই ইহুদির দলেরা তারা আমার নবীকে চিনতো, আমার নবীকে তারা জানতো। আমার নবী যে নবী, ইসলাম যে সত্য ধর্ম, মুহাম্মদ যে সত্য আল্লাহ নবী, এটা তারা জেনে শুনেও তারা তাদের ইলমের অপব্যবহার করেছে। জেনে শুনেও তারা মুসলমানদের শত্রুতা করেছে। ও ভাইজানেরা আমার, ও মুসলমানেরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের একজন বিবি, হুজুরের একজন বিবি, তিনি ইহুদি গোত্রেরই ছিলেন, যার নাম হচ্ছে উম্মুল মুমিনিন হযরতে সাফিয়া, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি আল্লাহ রসুলের বিবির মর্যাদা পেয়েছিলেন। নবীজি তাকে বিয়ে করে, একজন ইহুদি গোত্রের মেয়েকে আল্লাহ রসুল বিয়ে করে তাকে মহা সম্মানে সম্মানিত করেছে, উম্মুল মুমিনিনের মর্যাদা লাভ করিয়ে দিয়েছে, আমাদের গোটা মুসলিম উম্মার আম্মা বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উম্মুল মুমিনিন হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে আল্লাহ রসুল যেদিন মদিনা শরীফে গিয়েছিল, ওই সময় আমি সাফিয়া বড় ছোট ছিলাম, বাচ্চা ছিলাম। আর আমরা যত ভাই বোন ছিল, আমার চাচারা আর আমার আব্বা আমাকেই সব থেকে বেশি ভালোবাসতো। আমি সাফিয়া আমাকে সব থেকে বেশি ভালোবাসতো। উম্মুল মুমিনিন হযরত সাফিয়া বলছেন যে রাসূলুল্লাহ যেদিন মক্কাতে মদিনাতে গিয়েছে, আমার আব্বা আর আমার চাচা প্রত্যুষে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাৎ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলেছে। এরপরে তারা বাড়িতে এসে একে অপরের সঙ্গে আলোচনা করছে। আমার চাচা আব্বাকে বলছে, আহাজা হুয়া। উম্মুল মুমিনিন সাফিয়া বলছে, যখন তারা নবীর সঙ্গে সাক্ষাৎ করে বাড়িতে এসেছে, তারা সবাই বাড়ি আসার প্রথমেই আমি সাফিয়া আমাকে কোলে নিত, আমাকে আদর করত। অথচ আমি তাদের কাছে গিয়েছি, তারা আমার কথা ভুলেই গিয়েছে, আমাকে আদর করছে না। বরং আব্বাকে চাচা জিজ্ঞেস করছে যে আহাজা হুয়া, ইনি কি সেই ব্যক্তি, ইনি কি সেই মুহাম্মদ যে নবী হিসাবে আসবে? আমার আব্বা বললেন, হ্যাঁ, ইনি সেই মুহাম্মদ যাকে আল্লাহ নবী হিসাবে পাঠাবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইনি সেই নবী, ইনি সেই নবী। মুসলমানের ছেলেরা, ইহুদি এমন অসভ্য জাতি, তারা সারা জীবন মুসলমানদের শত্রুতা করেছে, মুসলমানদের দুশ্মনী করেছে। আল্লাহ নবীকে তারা নবী বলে জেনেও নিয়েছে। একজন অপরজনকে বলছে, হ্যাঁ, ইনি সেই মুহাম্মদ, ইনি সেই মুহাম্মদ। অথচ যখন জিজ্ঞেস করলো তার ব্যাপারে আমরা কি করব, ওই সময় উম্মুল মুমিনিন হযরতে সাফিয়া বলেন, আমার আব্বা বলতে শুরু করেছে, যতদিন বেঁচে থাকবো, যতদিন জীবিত থাকবো, আমরা মুহাম্মাদের হাতে তো ইসলাম কবুল করব না, বরং আমরা সারাটা জীবনই মুহাম্মাদের শত্রুতা করব। সারা জীবন মুহাম্মাদের শত্রুতা করব, যতদিন বেঁচে থাকবো মুহাম্মাদের শত্রুতাই করব, শত্রুতাই করব। এটাই হচ্ছে সেই ইহুদি চরিত্র, যারা তাদের নবীদেরকেও অপমান করেছে, আমাদের নবীকে বারবার তারা সন্ধি চুক্তি ভঙ্গ করেছে, মুসলমানদের শত্রুতা সারা জীবন করেছে। আজও পর্যন্ত ওই ইহুদি শয়তানের দলেরা তারা মুসলমানদের শত্রু, মুসলমানদের শত্রুতা করছে। আজকে আমার ফিলিস্তিনের মুসলমানদের উপরে বারবার তারা আক্রমণ করছে। আপনার পৃথিবীর শ্রেষ্ঠতম 3 মসজিদের তৃতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস, যার ভিতরে যদি কোন মুসলমান এক ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসের এক ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তার নামায় আমলে 25,000 ওয়াক্তের সওয়াব লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ 25,000 রাকাতের সওয়াব তার নামায় আমলে লিখে দেয়। সেই মসজিদ আল্লাহ পাকের শ্রেষ্ঠ 3 মসজিদের অন্যতম শ্রেষ্ঠ 3য় নাম্বার মসজিদ বাইতুল মুকাদ্দাসকে তারা বারবার অপবিত্র করছে।
বাইতুল মুকাদ্দাসে রক্তাক্ত করছে, বাইতুল মুকাদ্দাসে মুসলিমরা নামাজ পড়ছে, নামাজরত অবস্থাতেই সেই মুসলমানদের উপরে অত্যাচার করছে। একবার নয়, সেই 1948 সালের পর থেকে নিয়ে আজ 2023 75 বছর ধরে ফিলিস্তিনের মুসলমানেরা তাদের দ্বারা অত্যাচারিত হচ্ছে, তাদের দ্বারা লাঞ্ছিত হচ্ছে, তাদের দ্বারা অপমানিত হচ্ছে, শুধুমাত্র নিজেদের অধিকারটা ছিনিয়ে নেওয়ার জন্য। আচ্ছা বলেন, ফিলিস্তিনের মুসলমানেরা তারা কি কোনো অপরাধ করছে? অপরাধ করছে কোনো? না, তাদের তো এটা কোনো অপরাধ নয়, এটা তাদের ন্যায্য অধিকার। পুরো ভূখণ্ড ছিল আমার, পুরো বাড়িটা ছিল আমার, তুমি এসে অর্ধেক দখল করে নিয়েছো, অর্ধেকের বেশি দখল করে নিয়েছো, আমি তো তোমাকে ছেড়ে দেব না। প্রিয় মুসলমান, আমি আর শেষ করছি না। আল্লাহ রাব্বুল আলামিন জানো আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুসলমানদেরকে যেন হেফাজত করেন, পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদি শয়তানদের হাত থেকে হেফাজত করুন, বাইতুল মুকাদ্দাসের পবিত্রতাকে আল্লাহ রক্ষা করুন। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন।